কেন্দ্রীয় ছাত্র সংসদ 700 নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে 700 বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মান্দা উপজেলা শাখা বিক্ষোভ মিছিল আয়োজন করে। বাংলাদেশের হাইকোর্টকে ব্যবহার করে গুলশান থেকে ফোন দিয়ে ভিসিকে হুমকি ধমকি দিয়ে এই নির্বাচন বন্ধ করা হয়েছে। আপনাদের ন্যায্য অধিকার ইউনিভার্সিটিগুলোর নির্বাচনের দিকে যদি আবারও হস্তক্ষেপ করা হয়, বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু বসে উন্নয়নের জন্য, ছাত্রদের কল্যাণের জন্য যতভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, সমস্ত দুঃসময়ে ছাত্র শিবির রাজপথে ভূমিকা পালন করেছে। আমরা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে ছাত্র শিবিরের প্যানেলকে নানান ভুয়া জরিপ দেখিয়ে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, নানান ভাবে ছাত্র শিবিরের প্যানেলকে যেভাবে ডমিনেট করার চেষ্টা করা হয়েছে, দিন শেষে ছাত্র সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এর ধারাবাহিকতা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ সহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রিয় ভাইয়েরা আমার, এই ছাত্র সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় গত 20 জানুয়ারি নির্বাচন সংগঠিত হওয়ার কথা ছিল সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন তারা পূর্বের নির্বাচনের অভিজ্ঞতা থেকে হেরে যাওয়ার ভয়ে কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সহ নির্লজ্জের মতো নির্বাচন প্রশাসনকে অবরুদ্ধ করে হারার ভয়ে তারা এই নির্বাচনকে বন্ধ করতে বাধ্য করেছে। আমরা বিষয়ে করতে চাই, আপনারা একজন সচেতন ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদের পাশে থাকার স্বার্থে ভয় না করে খেলার মাঠে এগিয়ে আসুন। আপনাদের প্যানেল থাকবে, আমাদের প্যানেল থাকবে। আমরা আমাদেরকে ছাত্র সংগঠনে যে সমস্ত শিক্ষার্থীরা যাদেরকে ভোট দেবে তারা নির্বাচিত হয়ে ছাত্রদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে কাজ করবে। কিন্তু আপনারা হেরে যাওয়ার ভয়ে আদিল লজ্জের মতো কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারি তারা কেন্দ্রীয় বডি গিয়ে সেখানে নির্বাচন অফিস ঘেরাও করে। আমরা বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে জানান দিতে চাই, গণতন্ত্রের রক্ষার্থে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে অনতিবিলম্বে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবারও নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। নির্বাচন না হয় বাংলাদেশে আবারও জুলাই গড়ে তোলা হবে। আপনারা যেহেতু হারবেন তাহলে আর খেলতে আসেন কেন? আপনারা যেহেতু হারবেন তাহলে খেলতে আসেন কেন? আর যদি হারার প্রয়োজন তারা আসছে মাঠ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।